দেখা মিলল তার। ভর দুপুরে তিনি ঘুমোচ্ছিলেন। ভাই চলে আসলাম। আমাদের উপস্থিতি দেখে উঠে বসলেন। প্রথমেই জানতে চাই, একজন মহিলাকে উত্তক্ত করেন, তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি না। এবার তার নিজের পর্ণ ছবিগুলো তাকে দেখানো হলো। এটা কি আপনি? এগুলো এডিটিং করা যায় ভাই। এগুলো প্রযুক্তির কারসাজি বলে দাবি করলেন তিনি। এসব ছবি যে এই কক্ষে বসেই তুলেছেন তার একটা প্রমাণও পাওয়া গেল। সুইচ, এই যে বাসার সুইচ। এগুলো আমার কারোর সাথে করা না ভাই, এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাইজান। ক্যামেরাম্যানের সামনে আপনি করতেন? আমি গোসল করে আসতাম, ও থাকতো বাইরে বাথরুমে। তা ক্যামেরার সামনে এতক্ষণ ধরে এত ছবি তুললো, আধা ঘন্টা ধরে তুললো ক্যামেরাম্যান, আপনি জানেনই না ক্যামেরাম্যান আছে? ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আমি কিন্তু আপনি তো বাথরুম থেকে আসছেন, ঘুমে তো ছিলেন না। কোন ধরনের কথা? বিষয়টি আরো পরিষ্কার হবার জন্য তার সামনে তারই ধারণ করা ভিডিও দৃশ্যগুলো দেখাতে শুরু করলো টিম 360 ডিগ্রি। আপনার পুরো ভিডিও আছে, কথা আছে। এগুলো তো আমার ক্যামেরাম্যানে করেছে। আপন লোককে বিশ্বাস করলে যা হয়। আচ্ছা, আপনার একটু ডেস্কটপ দেখাবেন আমাদের? আপনার ওখানে অনেক দেখতে চাচ্ছি। আপনার সেরকম নাই মেয়েদের ছবি কেন? এরা কারা? কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক অশ্লীল ভিডিও দৃশ্য। আপনার সব ডেস্কটপে শুধু পর্নো কেন, মেয়েদের ছবি কেন? সব অভিযোগ যখন একের পর এক পরিষ্কার আর স্পষ্ট হতে থাকে তখন বোবা হয়ে যাওয়া ছাড়া আর উপায় কি? ফেসবুক আর ইউটিউবের পর্দায় আপনারা যে পেয়ারকে দেখেন, পর্দার আড়ালে কি তার পুরোপুরি উল্টো? এই বহুরূপী আহসান হাবিব পেয়ারের অনেক অপকর্মের তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আরো একটা